নমস্কার বন্ধুরা, প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে। সামনেই তো আসছে রথযাত্রা। আজকে আমার রেসিপি রথযাত্রা স্পেশাল ভোগের খিচুড়ি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। ভোগের খিচুড়ি বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম মুগ ডাল নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে মুগ ডালটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে মুগ ডালটা ড্রাই রোস্ট করে নেব। ডালটা মিনিট 3 সময় ধরে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে নেব। ডালটা এবার ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ডালটা ধুয়ে নেব। গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। খুন্তি দিয়ে একবার খুব ভালোভাবে নাড়িয়ে নেব, যাতে ডালগুলো তলায় দলা পাকিয়ে না যায়। এবার ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ হতে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। 2টো আলু এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। এবার আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজতে ভাজতে ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। মিক্সির একটা জারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, একটা টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। দিলাম 1 চামচ পরিমাণে গোটা জিরে আর 1 চামচ পরিমাণে রাঁধুনি। এবার সামান্য জল দিয়ে মিহি করে বেটে নেব। এদিকে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একে একে আলুগুলো তুলে নেব। এখানে আমি 200 গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নেব। ডালটা যে সেদ্ধ হতে দিয়েছিলাম, ডালটা 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার হাঁড়ির মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেব। ডালটা সবসময় 50 থেকে 60% সেদ্ধ হওয়ার পরেই চাল দিতে হবে। ডাল আর চাল একসঙ্গে দিলে চাল কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে একবার খুব ভালোভাবে নাড়িয়ে নেব আর ঢাকা দিয়ে ডাল আর চাল সেদ্ধ হতে দেব। আর একদিকে খিচুড়ির মশলাটা তৈরি করব। আলু ভাজার তেলে ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফোড়নটা হালকা ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন বেটে রাখা মশলাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মশলা খুব ভালোভাবে ভেজে নেব। মশলার যে একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা যাওয়া অবধি ভেজে নিতে হবে। মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে, আর মশলার মধ্যে যে একটা জল জল ভাব ছিল, সেই জল জল ভাবটাও শুকিয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু দেখেই দিতে হবে, কারণ ডাল সেদ্ধর সময় লবণ দেওয়া আছে। দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে চিনি, আর মিক্সিতে সামান্য একটু মশলা লেগেছিল, অল্প একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া অবধি মশলাটা কষিয়ে নিতে হবে। এদিকে ডাল আর চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালটা তো আগে থেকেই সেদ্ধ হওয়া ছিল, আর চালটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার
এই মশলার মধ্যে কয়েক হাতা খিচুড়ি দিয়ে দেব। মশলার সঙ্গে খিচুড়িটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। খিচুড়ির মধ্যে এবার মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে মিনিট 3-4 সময় ধরে খিচুড়িটা রান্না করে নেব। ফিরে এলাম 4 মিনিট পর। খিচুড়িটা আমার প্রায় হয়েই এসছে, আর খিচুড়ির ঘনত্বটা ঠিক এরকম রেখেছি। এর থেকে বেশি আর টানাবো না, ঠান্ডা হওয়ার পর একটু টেনে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর 2 চামচ পরিমাণে ঘি। এখানে তোমরা নারকেল কোড়াও ব্যবহার করতে পারো, আমি দিলাম না। খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। খিচুড়িটা ঠান্ডা হওয়ার পর দেখো অনেকটাই টাইট হয়ে গেছে, একদম পারফেক্ট ঘনত্বে চলে এসছে। আমার এই রথযাত্রা স্পেশাল ভোগের খিচুড়িটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। খিচুড়িটা আমি পরিবেশন করব আলু ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজার সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।